আসসালামু আলাইকুম বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কীভাবে ভরবেন এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি। বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, যিনি পরিবারের মেন সদস্য, তিনার নামটা এই জায়গাটায় লিখবেন। পরিবারের প্রধানে এই জায়গাটার নামটা লিখবেন। তারপরে তিনার ডেট অফ বার্থ, আধার কার্ডে যেটা আছে সেটা এই জায়গাটা লিখবেন। তিনি পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। পুরুষ হলে পুরুষের জায়গায় টিক মারবেন। তিনার আধার নাম্বারটা এই জায়গাটায় বসাবেন। এই যে আধার নাম্বার আছে এই জায়গাটায় বসাবেন। তারপরে আপনার পরিবারে কজন সদস্য আছে, এই যে পরিবারের কতজন সদস্য আছে এই যে এইখানটা জায়গাটা বসাবেন, কতজন সদস্য আছে। তারপরে এই যে আপনার গ্রামের অ্যাড্রেস, জেলা, ব্লক কোনটা আছে সেটা বসাবেন। পুরো অ্যাড্রেসটা এখানটা বসাবেন, ঠিক আছে, এই যে ঠিকানা লেখা আছে। তারপরে পরিবারের একটা মোবাইল নাম্বার দেখবেন যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে, সেই নাম্বারটা এখানে বসাবেন। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের নাম এখানে লিখবেন, ঠিক আছে। 1 নম্বর সদস্য, পরিবারের যে 1 নম্বর সদস্য তার নামটা এখানে দেবেন। তারপর তার নামটা দেবেন, তার জন্ম তারিখ এখানে দেবেন। হ্যাঁ, সে ফিমেল কি মেল সেটা দেবেন, পুরুষ কি মহিলা এটা দেবেন। আর এই যে পাশে দেখতে পাচ্ছি এখানটাই গুরুত্বপূর্ণ, যে পরিবারের যদি পুরুষ হয়, অন্নপূর্ণার জন্য পুরুষ তো হবে না, তো মহিলা যদি হয় তাহলে যার নাম লিখবেন এখানে তার নামের টান যে যদি অন্নপূর্ণা যে পাওয়ার যোগ্য থাকে তাকে হ্যাঁ করে দেবেন এখানে। বুঝতে পারছেন? বোঝা গেছে? ঠিক আছে। তারপরে এখানে আসছি, এখানে 2 নম্বর সদস্যর নাম দেবেন, তার জন্ম তারিখ, পুরুষ কি মহিলা, এগুলো সব দেবেন, ঠিক আছে। তারপরে পরের পাতায় দেখুন যে হেড অফ ফ্যামিলির ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। হেড অফ ফ্যামিলির ব্যাংকের নামটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে, উপরটায় দিয়ে দেবেন। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন, হেড অফ ফ্যামিলির এটা, ঠিক আছে। IFSC কোডটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এবার 1 নম্বর সদস্য যে আছে, হ্যাঁ, তার ব্যাংকের নামটা এখানে দিয়ে দেবেন, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন, IFSC কোডটা এখানে দিয়ে দেবেন। এই করে সকল সদস্যর নামগুলো এরকম দিয়ে দেবেন, ঠিক আছে। একটা কথা বলি বন্ধুরা, যে অ্যাকাউন্ট নাম্বারে ডিবিটি লিঙ্ক আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটাই দেবেন, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। এরপরে দেখুন 11 নম্বরে আছে এপিক নাম্বার, মানে ভোটার কার্ডের যে একটা নাম্বার থাকে এপিক নাম্বার, ওই নাম্বারটা উপরে বসিয়ে দেবেন, এটা ফ্যামিলি, ঠিক আছে। তো এবার তারপরে বিধানসভা ক্ষেত্র, ঠিক আছে, কোন বুথের সেই নাম্বারটা দিয়ে দিতে হবে এখানে। এপিক নাম্বারের নিচেই লেখা আছে ক্ষেত্র। একইভাবে সদস্য 1-এর এপিক নাম্বার, হ্যাঁ, বিধানসভা ক্ষেত্র নাম্বার একইভাবে সব দিয়ে দেবেন এখানটা, ঠিক আছে। তারপরে 12 নম্বরটা দেখি, 12 নম্বরটা কোন কাস্ট সেটা আছে, ST আছে, OBC আছে, আপনি যে কাস্টে সেই কাস্টের নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে, এখানে দিয়ে দেবেন। আর যদি আপনাদের সার্টিফিকেট থাকে সেই কাস্টে, সেই সার্টিফিকেটটা এখানে অ্যাটাচ করে দিয়ে দেবেন, এখানে টিক মেটে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখুন আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থেকে থাকে তাহলে হ্যাঁতে চেক দেবেন, ঠিক আছে। রেশন কার্ডটার ধরন কীরকম, যখন AY আছে, হ্যাঁ, তো PHH আছে, যার যেরকম রেশন কার্ড সেই জায়গায় টিক চিহ্ন মারবেন, ঠিক আছে, এরকম টিক চিহ্ন মেরে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে কী হচ্ছে, পরিবারের রেশনের দোকান থেকে প্রত্যেক মাসে কি রেশন পান আপনারা? হ্যাঁ, যদি হ্যাঁ হয়
তাহলে হ্যাঁ দিয়ে দেবেন এখানে, ঠিক আছে। তারপর এখানে দেখুন লিখেছে যে বাড়ির ধরন কীরকম আপনার কি পাকা বাড়ি আছে 3টি, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয় তাহলে না দেবেন, ঠিক আছে। তারপরে জমির মালিকানা, আপনার কি জমি আছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয় তাহলে না দেবেন, ঠিক আছে। তারপরের কথা, আর যদি জমি থেকে থাকে তাহলে মোট কতটা আছে, কত শতাংশ, এই শতাংশটা এখানটায় লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে 4 নম্বরে দেখুন বলছে যানবাহন, আপনার পরিবারে কি কোনো 4 চাকার গাড়ি আছে, যদি হ্যাঁ থাকে, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করে দেবেন, ঠিক আছে। আর গাড়ি থাকলে গাড়ির নাম্বারটা এখানে বসাতে হবে, ঠিক আছে। যদি না থাকে তাহলে কিছু বসাতে হবে না। তারপরে 5 নম্বরে দেখুন পরিবারে কি স্বাস্থ্য বিমা কার্ড আছে, যদি হ্যাঁ থাকে, কার্ড থাকে তাহলে হ্যাঁ করবেন, ঠিক আছে। এখানে হ্যাঁ করবেন। স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে সরকারিতে হ্যাঁ করবেন, ঠিক আছে। 1 নম্বরের সদস্য যদি থাকে নাম, 2 নম্বর সদস্য যদি থাকে তাহলে সেখানেও উল্লেখ করবেন, ঠিক আছে, সরকারি। এখানে দেখুন আপনার পরিবারের কোনো সদস্য কি আয়কর দেন, যদি দেন তাহলে হ্যাঁ বলবেন, তাহলে নাহলে না করবেন, ঠিক আছে। আয়কর ট্যাক্স যদি দেন তাহলে হ্যাঁ করবেন, নাহলে না করবেন। যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন, না হলে না করবেন। তারপরে এখানে দেখুন পরিবারের প্রধান কি কাজ করে, সেটা দিতে হবে। এখানে লেখা আছে দেখুন পরিবারের সদস্য কি কাজ করে দেখতে হবে, পরিযায়ী শ্রমিক কি বেকার কি অন্যান্য, যেটা হবে সেটাতে এরকম টিক মেরে দেবেন, ঠিক আছে। দ্বিতীয় সদস্য কি করে, পরিযায়ী শ্রমিক, বেকার না অন্যান্য, দ্বিতীয় সদস্য সেটাও এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন আপনার পরিবারে কতজন শিক্ষিত আছে, ঠিক আছে, প্রাপ্তবয়স্ক শিক্ষিত এখানে লিখবেন। এগুলো অশিক্ষিত প্রাপ্তবয়স্ক 18 বছরের ওপরে যারা আছে তাদের লিখবেন, ঠিক আছে। এটা এই জায়গায় লিখবেন যারা শিক্ষিত তাদের সংখ্যা কজন, যারা অশিক্ষিত প্রাপ্তবয়স্ক তাদের এই নিচেটা লিখবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখুন আপনাদের পরিবারে কেউ মন্ত্রী বিধায়ক যদি কেউ হয়ে থাকে এসব পদে তাহলে হ্যাঁ করবেন, না থাকলে না করে দেবেন। তারপরে 6 নম্বরে দেখুন আপনার পরিবারে কেউ কি পেনশন পান, যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে না করবেন, ঠিক আছে। তারপরে আপনার পরিবারে কি কেউ জিএসটির অধীনে আছেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। তারপরে এখানে দেখুন 8 নম্বরে আপনাদের পরিবারের সকলের বছরে কত ইনকাম হয়, বার্ষিক আয় সকলে এখানে লিখে দেবেন, ঠিক আছে। যদি 5,000 টাকা করে হয় মাসে তাহলে 5 × 60,000 টাকা এখানে লিখে দেবেন, আপনার যেটা হবে আপনি লিখবেন। তারপরে এখানে দেখুন বর্তমানে সিএতে কেউ কি আপনাদের পরিবারে কেউ কি আবেদন করেছেন, যদি হ্যাঁ হয় তাহলে বলবেন, আর যদি এসব আপনি যদি এখানে নাগরিক হয়ে থাকেন প্রযোজ্য নয়, এটা করবেন। তারপরে এখানে দেখুন আপনাদের পরিবারে কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড আরও কি রয়েছে, যদি থাকে তাহলে এখানে নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখুন যে এসআইআরে কারো কি নাম বাদ গিয়েছিল, কেউ বিচারাধীন আছেন,